হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে অনেক অনেক দিন পরে আবার দেখা হবে। চলো, তো আজকে আমরা চলে এসেছি এখন ব্যান্ডেল চার্চে। তোমরা নিশ্চয়ই শুনেছো, আর আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি। যাই হোক, আর চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কেমন কি আমরাও ঘুরছি, আমাদের সাথে তোমাদেরকেও ঘোরাও। চলো, তো ওই যে আজকে তোমাদের সাথে আমার এই ভিডিওতে কিছু কিছু তোমাদের নতুন আমাদের পরিবারের সদস্যর সাথে তোমাদের আলাপ করাবো। তো এই যে দাদা মোমবাতিটা নিয়ে যাচ্ছে, এটা আমার দাদা। সামনে যে যাচ্ছে, যে পিঙ্ক কালারের শার্ট পরে, ওটা আমার দিদিভাই। তো দিদিভাই এখানে আজকে আসা কোন উপলক্ষে দিদিভাইয়ের মেয়ের মানসিক বা বলেছিল যে আমার মেয়ে হলে তার হাইটে মোমবাতি দেবে চার্চে। তো সেটাই এই যে দাদার হাতে যেটা দেখছো, এটা এখান থেকে কলকাতা থেকেই অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে। আর এটাই আজকে ওখানে দিতে যাচ্ছিলো, এই যে চার্জের ভিতরে। কিন্তু চার্জের ভিতরে ঢোকার আগে আমি না ওখানে পড়ে গেছিলাম। যাই হোক, সেই জন্য একদম মেন গেটটাই যেটা, সেই ক্লিপটা নেই আমার কাছে। তো এটা সামনেটা ঢুকে এখানটায় অনেকেই দিচ্ছিলো মোমবাতিগুলো, কিন্তু এখানে তো দেবে না। যাই হোক, তোমরা কিন্তু আমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। এই যে জিনিসটার সামনে এখানে যে মেন যেটা, এখানেই সবাই মোমবাতি জ্বালাচ্ছিল, কিন্তু আমরা তো ওপরটাই নাকি শুনলাম যে ওখানেও জ্বলছে, তো সেখানে ওপরটাই মেন যাচ্ছে। এখানে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার রাস্তা আছে। আর এই যে যে সামনেটা এসছে, এটা দেখো, এখান থেকে উঠছিলাম সিঁড়িটা। আর সিঁড়িটা অনেকটা উঁচু, মানে প্রায় মনে হলো যে 2তলা বা 3তলার ওপরে হয়তো। তো এই যে ঘুরে ঘুরে যাচ্ছি। আর এখানে ওখানে কিছু তোলা পিক, এই যে দাদা, আমি আর দিদিভাই। এটা আমি, এত রোদ্দুর ছিল। এটা দিদিভাই, জিজু আর মেয়ে। এটা দাদা সামনের চার্জের পজিশন এটা। আর এই যে দাদা, দিদিভাই আর ওর মেয়ে। আর এই যে পুচকিটা আমার সঙ্গেই উঠছিল, দেখো কেমন কটকট করে কথা বলবে রে। এই যে ও আমাকে তো বলে, আমাকে নাও একটু তোমার ব্লগে নাও। আর পিছনে আসলে জিজু, এতটা ঠান্ডা তখন, মানে এখন হয়তো তুমি ভিডিওটা দেখছো, এখন গরম পড়ে গেছে, কিন্তু এটা অনেক জানুয়ারি মাসের ভিডিও। তো আমি এতদিন আপলোড দিইনি, যাই হোক অনেক কারণবশত, তো সরি। যাই হোক, আর এখন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিছু কিছু মনে করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব। এই যে এই জায়গাটায় মোমবাতিটা জ্বলবে, ঠিক আছে? ওই যে ধরিয়েছে দেখতে পাচ্ছি ইয়েলো কালার। কিন্তু এখানে প্রচুর প্রচুর মোমবাতি। একজন আছে, কিছু মতেই কাউকে ভিডিও করতে অ্যালাউ করছে না। আমি তো চুরি করে জাস্ট একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে করে নিয়েছি। এই দেখো, ও লজ্জা পাচ্ছে, কিন্তু জানি কিন্তু পরে ওকে আমি দেখাবো বা দেখতে পাবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ, অনেকটা এরিয়া নিয়ে একটা আছে। জানি না আমি অত সম্বন্ধে, এটা সম্বন্ধে অনেক কিছু জানি না, আমি ফার্স্ট টাইম। যাই হোক, যতটা দেখানো সম্ভব আমার দ্বারা আমি দেখানোর চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে, আমি আবারও বলছি, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর এখান থেকে এই যে একই পাশাপাশি দুটো সিঁড়ি, একটা নামার জন্য একটা আলাদা। সিস্টেমটা এটাই করেছে যেন ভিড় হলে বা অসুবিধা না হয় যাত্রীদের। তা যাই হোক, ভালোই হয়েছে, কিন্তু অনেকটা নিচে। এই দেখো, আমি ওকে বারবার শুধু ডিস্টার্ব করছিলাম আর বলছিলাম। আর এই যে সিঁড়িটা যাওয়ার সময় উঠেছিলাম, কিন্তু এই সামনে দিয়ে বাইরে দিয়ে, কিন্তু আসার সময় আমরা যখন নামলাম ভিতরে ঢুকে এই রাস্তাটায়, খুব শান্ত, খুব পরিবেশ সুন্দর, খুব ভালো মনোরম পরিবেশ। আমরা তখন সকালবেলায় বেরিয়েছিলাম, আর তখন তো ঠান্ডাই ছিল, বুঝতে পারছো, ড্রেস আপ দেখে। তো তখন পৌঁছলাম 11:30-12টা নাগাদ পৌঁছেছি। আর যেখানে প্রার্থনা হয় বসাতে হয়, সেই জায়গাটা খুলে 1:30 বা 1টা নাগাদ হয়তো। আমার অতটার খেয়ালে, অনেকদিন যেহেতু হয়ে গেছে। এখানে ওই যীশু খ্রিস্টের ব্যাপারেই সব লেখা এগুলো ছিল বাংলায়। তো এগুলোই ঘুরে ঘুরে সবাই দেখছিল, আর অনেকটাই ভিড় ছিল, অনেকেই পড়ছিল এগুলো। এখানে দেখো লেখা আছে সব বাংলায়, আর যারা যারা ইংলিশে আছে, হিন্দিতে, তারা তো পড়তে পারবে। আমরা এখানে দাঁড়িয়ে এটা পড়ছিলাম, ঈশ্বর সকলের। তো যাই, তোমরা যখন যদি যেতে চাও অবশ্যই যাবে। আর পিছন দিকে আরেকটা, তো এই যে এটা আমার দাদা, আমার নিজের দাদা। আর এটা দিদিভাই, এটা জিজু, ওই যে হাই করে দিল। এখানে অনেকটা ভিড়, এখানেও দাঁড়ানো ও অ্যালাউ নেই, ফটো তোলাও বসারও অ্যালাউ নেই, ঠিক আছে? এই যে এখানে দেখো লেখা আছে। তো আমরা এবার বাড়ি থেকেই টিফিন, যেহেতু বুঝতেই পারছো জানুয়ারি মাস মানে পিকনিক মরশুম, চারিদিকে পিছন দিকে একটা মাঠ আছে গঙ্গার পাশে, সেখানে গান চলছিল। তো আমরা সেখানেই গিয়েছিলাম। আর বাড়ি থেকে যেহেতু খাবার করে নিয়ে আসা হয়েছিলো অল্প কিছু, সেটা খাবো, তো সেখানেই যাচ্ছিলাম। আর যেহেতু চার্চের ওখানটায় যেতে পারিনি, বর্ষার যে প্রার্থনার ওখানটায়, ওটা খোলে 1:30 নাগাদ।
তো আমরা অনেক আগে এসেছিলাম, সেই কারণে একটু ঘুরে চারিদিকটা দেখছিলাম। আর এই যে দেখছো এটা কাঠের একটা বড় গুঁড়ি। এবার হ্যাঁ, গুঁড়িটা কিসের জন্য সেটা তো আমি প্রথমে দেখে বুঝতে পারছিলাম না, তারপরে যখন ঘুরে এই দেখো পুচকিটা দেখেছো, ও চুপচাপই ওখানে দেখছিল। তো এই যে নৌকাটা দেখছো, এই যে হালের যে মিডিলের যে পজিশনের যে কাঠটা, এটা সেটাই এখানে সংরক্ষণ করে রাখা আছে। তো এখান থেকে নিচে এই যে সামনেটা দেখো, ওখান থেকে নামছিল। আর এই জায়গাটা না যে জিজ্ঞেসটার মেন সামনে যেটা ছিল, প্রথমে দেখাতে ভুলে গেছে, এখানে সবাই, এখানে জল আছে কিছুটা, অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এখানে সবাই পয়সা ফেলে প্রার্থনা করছিল। ওর এক্সপ্রেশনটা দিচ্ছে, দেখেছো? হ্যাঁ। তো গেট থেকে আমরা বেরিয়ে এসে যাই, বললাম চলো ঘুরে আসি। আর পাশে একটা সবার মেলা মতন, মানে এখানে যেহেতু রোজকার এটা সবাই আসে, মোমবাতি এখানে সব থেকে একটা বড় মোমবাতি দেখছিল, ওটা সেম লেগেছে। তো জিজুকে ওটা জিজ্ঞেস করছিল যে ওটা কত, কিন্তু ওখানে বললো 2000। আর আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম হয়তো 1100 টাকায় ওটা বানিয়ে। তো যাই হোক, এইদিকে মেলা একদম রাস্তাও আছে একটা পিছন দিকে যাওয়ার জন্য মাঠে। আর মাঠে না অনেক অনেক পিকনিক হচ্ছিলো, গঙ্গার পাশেই তো। তো আমরা সেখানে এসে দেখো মেলা সকালবেলাতে সব ওখানকার যা জিনিসপত্র এখান থেকেই মোমবাতি ধূপ এগুলো বিক্রি করছিল সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো জায়গাটা এতটা গ্যাঞ্জাম ছিল না, তো কী বলবো, হয়তো সেদিন সানডেই ছিল। হ্যাঁ, আর পিকনিকের মরশুম জানুয়ারি মাস, মানে বুঝতেই পারছো। তো সবাই এই রাস্তায় দেখো, সামনে একটা গাড়ি আছে ভ্যান, এটার মধ্যে সব পিকনিকের তোড়জোড় ভর্তি। আর এই যে যীশুখ্রিস্ট যেহেতু জায়গাটাই, তো যীশুখ্রিস্ট হ্যান ত্যান ফুচকা তারপরে বলো ফটো টটো সব কিছু ওনাদেরই পাওয়া যাচ্ছিলো। আর এই যে দাদা জিজু হাঁটে আছে, দিদিভাই আর দিদিভাই আর ওর মেয়ে আগে। আর আমি তো পিছনে যেহেতু আমি ভিডিও করছি, ওই জন্য আমি আস্তে আস্তে দেখতে দেখতে সব তোমাদের দেখাতে যাচ্ছি। তো তোমাদের যদি আসার ইচ্ছা থাকে অবশ্যই এসো, খুব সুন্দর জায়গা, ভালো লাগবে অবশ্যই। হাতে টাইম নিয়ে এসো, খুব মনোরম পরিবেশ, ভালো লাগবে, মনের শান্তি। এই রাস্তা দিয়ে দেখতে একদম শেষ প্রান্তরে একটা মাঠ আছে, ঠিক আছে? এটা কিন্তু চার্চের এই ঢুকতেই ডান দিকে এই গলিটা পড়বে। তোমরা যারা আসবে তারা একটুখানি ভেতর দিকে চলে আসলে দেখতে পাবে। এমনি সময় আসলে হয়তো এতটা ভিড় পাবে কিনা মনে হয় না, কিন্তু সেই সময় তো পিকনিকের টাইমে ছিল, আর এই দিকটা পিকনিকই হচ্ছিলো, ওই জন্য এতটাই ভিড় ছিল। এই যে আমার পুরো ড্রেস আপটা দেখেছি, এতটা রোদ্দুর উঠেছিলো, হয়তো হ্যাঁ ঠান্ডা, কিন্তু অনেকটাই রোদ্দুর উঠেছিলো, যে কারণে আমি আর ভালো লাগছিল না। যাই হোক, আর অনেক সকালেও বেরিয়েছিলাম আমরা, আমাদের বাড়ি তো জানো বসিরহাট আর বর্ধমান ব্যান্ডেল। তো ওখান থেকে আসতে অনেকটা আগেই বেরিয়েছিলাম সকাল। আর দিদিভাই এখানে এই যে মেলাটায় এখানে আমরা চলে এসেছি। এই দেখো মেলা মানে কি অনেক অনেক জায়গার থেকে মাঠটা পুরো ভর্তি করে এই মেলায় মতনই বসেছে। কিছু কিছু দোকানদার বসেছে, যেরকম ছোট একটা নাগরদোলা বাচ্চাদের যেগুলো থাকে, তারপরে খাওয়া দাওয়ার দোকান টুকটাক, আর চারিদিকে সব পিকনিক স্পট দিয়েই ভর্তি। সবাই নানা যার মতন গান পছন্দ মতন বাজাচ্ছিলো, খুব সুন্দর ভালোই লাগছিলো। কিন্তু আমরা একটুখানি বসে খাওয়া দাওয়া করবো পিকনিক টাইপের আমাদেরও, কিন্তু সেটাই জায়গাটা খুঁজছিলাম, যেহেতু মেলা চারিদিকে মাঠটা ঘিরেই বসেছে। আর চারিদিকটাই তো সবার পছন্দের মতনই গান চলছে, বেশ ভালো। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা এমনি সময় আসলে হয়তো ফাঁকা পাবে, কিন্তু আমরা ওই টাইমে ওই দিন গিয়েছিলাম মনে হয়, ওই জন্যই মেলাটা বসেছিল। আর চারিদিকে ঘোরার পরে একটা জায়গায় ফাঁকা পেয়েছি, গাছতলাটা, সেখানেই আমরা এখানে বসে পড়েছি। এখান থেকে চারিদিকের ভিড়টা তোমাদের দেখালাম। আর এই যে দিদিভাই বাড়ি থেকে লুচি আলুর দম মোমো করে নিয়ে এসেছিলো, সেটাই আমরা এখানে বসে চাদর বিছিয়ে খেতে। এবার ও খাচ্ছিল মোমোই, দেখো খুব লজ্জা পাচ্ছিলো, ঠিক আছে? তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই, আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। এই যে কালারটা কেমন সুন্দর বললাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে আসলাম নৈহাটি এসে ছিল তো ভীষণই আসা বড় মার সঙ্গে দেখা করা, কিন্তু বড় মার সেই কারণবশত যাই না কেন মন্দিরটা বন্ধ ছিল, খুলবে সেই 4:30 নাগাদ। কিন্তু আমাদের আবার ট্রেনের ব্যাপার আছে, যেহেতু আমরা ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি, ট্রেনতে চলে এসেছিলাম, ওই জন্য। আর পরে না আবার গিয়ে যে ওনাদের সামনে দেখা হলো, আর বড় মার সঙ্গে দেখা হলো না। আর একদিন যাব অবশ্যই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরে একটা ব্লগ।